পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন মহিলারা। পশ্চিমবঙ্গের মাটিতে পা দিয়েই তৃণমূল সরকারকে তোপ দেগে এই অভিযোগ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। কলকাতায় কসবায় আইন কলেজের ছাত্রের ওপর ন্যাক্কারজনক ঘটনাকাণ্ড নিয়ে সোমবার পশ্চিমবঙ্গে পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 4 সদস্যের এই অনুসন্ধান দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে তোপ দেগে বললেন, কলকাতায় কলেজ ছাত্রীর উপর ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আজ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব থেকে শুরু করে কলকাতা আইন কলেজে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি অনুসন্ধানকারী প্রতিনিধি দলকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা করে রেখেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন মহিলা, সেই জায়গায় কি করে একের পর এক মহিলাদের উপর ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে গোটা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় মহিলারা। বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সিপির কাছ থেকে সময় চেয়েছি, এখন পর্যন্ত সময় দেয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি, সেটাও দেয়নি। ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না। তো এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে, আর তাও এমন ইনস্টিটিউশন, মেডিকেল কলেজে হচ্ছে, ল কলেজে হচ্ছে। আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান, সেই বন্ধু বান্ধবের মধ্যে হয়ে যেতে পারে। এটা তো সিপিএম এর লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা, তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে। বাংলাতে মহিলারা সুরক্ষিত। সিপির কাছ থেকে সময় চেয়েছি, এখন পর্যন্ত সময় দেয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি, সেটাও দেয়নি। ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না। তো এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে, আর তাও